আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসুইতে। শেয়ার করব আবারও আজকে একটা ডায়েট ফ্রেন্ডলি ছোট্ট একটা ভিডিও। আজকে আপনাদের সাথে আমি আমার ব্রেকফাস্টের রুটিনটা শেয়ার করছি। যদিও শুরু থেকে আসলে সব কিছু শ্যুট করা হয়নি, ওরকম প্ল্যান ছিল না যে আপনাদের সাথে আসলে ভিডিওটা শেয়ার করব। মোটামুটি 4-5 দিন আমি মানে টোটালি ডায়েটের বাইরে ছিলাম। একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমাদের ফ্যামিলি প্রোগ্রাম, মানে আমার ভাইয়ের বিয়ে ছিল। সেখানে গিয়ে আমার অনেক উল্টাপাল্টা খাওয়া হয়েছে, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারটা আর কি, বুঝতেই পারছেন, ভাইয়ের বিয়ে বলে কথা। তো আবারও লাইফস্টাইলে ফেরার চেষ্টা। তো আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে বুস্টার ড্রিঙ্কস খেয়েছি। বুস্টার ড্রিঙ্কসের লিঙ্কটা আমি উপরে ট্যাগ করে দিব, আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন। এটা খুবই ভালো মেটাবলিজম বুস্টার ড্রিঙ্ক। এটা কোনো সাইড এফেক্ট নেই, আর এটা হচ্ছে আপনার ওজন কমাতেও সহায়তা করবে, মেটাবলিজম ফাস্ট করবে, এছাড়াও আরও অনেক উপকার রয়েছে। এরপরে আমি হচ্ছে টারমারিক টি খেয়েছি, যেটা হলুদ চা আর কি। এটা নিয়ে ভিডিও কিন্তু অলরেডি আমার পেজে এবং চ্যানেলে দেওয়া আছে। আর এখানে দেখতে পারছেন আমি এখানে 1 কাপের কম হচ্ছে গরুর দুধের মাঝে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এই যে চিয়া সিডটা একদম ফুলে সুন্দর হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। আর এখন এই পর্যায়ে হচ্ছে আমি আম দিব। যেহেতু আমের সিজন, আম তো একটু খেতেই হয়, তাই না? তো আমি এখানে একটা আম হচ্ছে এরকম করে নিয়েছি। চাইলে অনেকে হচ্ছে কিউব করে কেটে নিতে পারেন, তবে আমি এভাবেই নিছি, আমার কাছে এভাবে ভালো লাগে। আমের সিজন, আম তো খেতেই হবে, আর আমি আম ভীষণ পছন্দ করি, যে কারণে আমি আমটাই নিলাম। যদিও মানে কিছুদিন আমার ডায়েটে উল্টাপাল্টা হয়েছে, আমটা খাওয়া আসলে ঠিক না, তারপরেও খাচ্ছি আর কি। তবে আপনারা যারা ডায়েট করেন বা হেলদি লাইফস্টাইলে থাকেন, যারা আম খাবেন, আমি তাদেরকে সাজেস্ট করব সকালের দিকে খাবেন, কারণ আমি কিন্তু প্রচুর সুগার থাকে আর ওয়েটও কিন্তু বাড়ে, ঠিক আছে? তো আপনি যদি সকালের দিকে খান তাহলে হবে কি, সারাদিনে আপনার যে অ্যাক্টিভিটি বা কাজকর্ম করেন, যাই করেন না কেন, সারাদিনের আপনার অ্যাক্টিভিটিতে এটা বার্ন হয়ে যাবে আপনি যতটুকু খাবেন। তো এই তো আমি আমটাকে চিয়া সিড এবং দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম, আর দেখতেই পারছেন এটা কতটা ইয়াম্মি হয়েছে। আপনি চাইলে কিন্তু এখানে বিভিন্ন রকমের সিডস, ড্রাই ফ্রুট, বাদাম, যা ইচ্ছা তাই মিক্স করতে পারেন। কেউ যদি চান হানি মিক্স করতে পারেন, তবে আমি বলবো যে হানি মিক্স না করাই ভালো, কারণ আমি কিন্তু প্রচুর মিষ্টি রয়েছে, ঠিক আছে? আর আমি এখানে গুঁড়ো দুধটা জাল করে সরটা কিন্তু বাদ দিয়ে জাস্ট দুধটা নিয়েছি, লো ফ্যাট দুধ। গুঁড়া দুধ দিয়ে কিন্তু অবশ্যই এটা খাবেন না, তবে লো ফ্যাট যে গুঁড়া দুধটা পাওয়া যায় বাজারে, সেটা দিয়ে খেতে পারেন। আমার ব্রেকফাস্টটা রেডি, আর ওদিকে আমি ওভেনে পানি দিয়েছিলাম ব্ল্যাক কফির জন্য। আমাকে যারা আগে থেকে ফলো করেন তারা জানেন আমি ব্ল্যাক কফি ভীষণ পছন্দ করি। তো আমি এই চিয়া পুডিংটা খেয়ে ব্ল্যাক কফি খাবো, এটাই আমার সকালের নাস্তা। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ওভেন কিন্তু অলরেডি আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে পানির মগটা বের করার জন্য। আমি হচ্ছে পানিটা বের করে নিয়ে আসি, কফিটা রেডি করে একবারে চিয়া পুডিং নিয়ে তারপরে বসবো আপনাদের সাথে, এরপরে গল্প করছি। এই তো আমি গরম পানিটা নিয়ে এসেছি, এখন আপনাদের সাথে ব্ল্যাক কফি বানানোটা একটু শেয়ার করি। অনেকেই আমাকে হচ্ছে আমার পেজে নক করে, আপু ব্ল্যাক কফি কিভাবে বানায়, এটা কি বাজারে কিনতে পাওয়া যায়? তাদের জন্যই আমার আসলে এই ভিডিওটা শেয়ার করা। আমি যেহেতু একটু স্ট্রং ফ্লেভার পছন্দ করি, এই জন্য আমি 1.5 চা চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে দিলাম। এখন এটা মিক্স করে নিচ্ছি। ব্ল্যাক কফি কিন্তু রেডি, এর সাথে আর কিছুই মিক্স করতে হয় না। আপনি চাইলে অর্গানিক কফি বিন দিয়েও, মানে রোস্টেড যে কফি বিন, ওটা দিয়েও ব্ল্যাক কফি বানাতে পারেন। তবে আমি এখন এটা দিয়ে বানিয়েছি। তবে আপনাদেরকে একটা টিপস দেই, এই কফিটা আপনারা ফ্রিজে নর্মাল চেম্বারে রাখবেন, তাহলে কিন্তু এটা একদম জমাট বেঁধে যাবে না। দেখতেই পারছেন আমার এটা কিন্তু ঘাম উপরে, মানে পানি। এটা আমি সবসময় কফিটা নর্মাল ফ্রিজে রাখি, বাইরে রাখি না, কারণ এটা জমাট বেঁধে যায়। আমি পরবর্তীতে আপনাদেরকে রোস্টেড কফি বিন দিয়ে ব্ল্যাক কফি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। রোস্টেড কফি বিন দিয়ে কিন্তু ব্ল্যাক কফিটা এইভাবে তৈরি করে না, একটু অন্যভাবে তৈরি করতে হয়। ইনশাল্লাহ আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার ব্ল্যাক কফি রেডি, পুরো 1 মগ নিয়েছি আমি কিন্তু। ছোট কাপে আসলে ছোট কাপে আসলে চা কফি আমার ভালো লাগে না, এই জন্য আমি পুরো মগ ভর্তি করে নিই। আর ব্ল্যাক কফিটা আমার ভীষণ পছন্দ। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই এটা কতটা লোভনীয় হয়, আর এটা খেতে ভীষণ মজার। যারা এখন পর্যন্ত এই চিয়া পুডিংটা ট্রাই করেননি তাদেরকে আমি বলবো চিয়া পুডিংটা একবার হলেও ট্রাই করবেন। এটা যেমন হেলদি, পেট অনেকক্ষণ ভরা রাখবে, আর ভীষণ ইয়াম্মি হয়ে থাকে।
একবার হলেও ট্রাই করবেন। এই চিয়া পুডিংয়ের কিন্তু আরও ডিটেলস রেসিপি আমার পেজে এবং চ্যানেলে রয়েছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু আমার পেজে অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন। যদি এরকম সহজ নিত্য নতুন রেসিপি, সেই সাথে ডায়েট রেসিপি এবং ডায়েট আইডিয়া আপনি পেতে চান, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ নিরাশ হবেন না আশা করি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা, দোয়া করবেন আমাদের সবার জন্য। আমি আমার ব্রেকফাস্টটা এনজয় করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।